এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ, ছোট ছোট করে এইভাবে বাজার থেকে কেটে নিয়ে আসছে। তো এই মাছটা খেতে ভীষণ মজা, অনেকটা টেস্টটা ইলিশ মাছের মতো। এই মাছটা আমি আলু বেগুন দিয়ে রান্না করব। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে সকালের জন্য হচ্ছে রুটি আর ডিম ভাজি করে নেব, আর হচ্ছে ডাল ভুনা। তো নাস্তা খাওয়ার পর আমি দুপুরের রান্নাবান্নায় চলে যাব। আজকে অনেক সুন্দর সুন্দর পাট শাক নিয়ে আসছে। আমাদের এলাকায় পাট শাক আর চেপার ভর্তা খাওয়া হয়, অনেক জনপ্রিয় একটা খাবার পাটের শাকের সাথে চেপার ভর্তা। তো পাট শাকটা কুচি করে পোলে তারপর চেপার ভর্তাটা কিভাবে হাতে বানিয়ে শাক আর চেপার ভর্তা একসাথে করে খায়, এটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ডিম পোচ করে নিলাম আমি আমার জন্য, আর একটু ডাল আর একটা কাঁচামরিচ নিলাম। এখন একটু রুটি খেয়ে নেব সকালের নাস্তায়, এটা আমি খেয়ে নিচ্ছি। ওদিকে হচ্ছে রান্নার সব আয়োজন একদিক দিয়ে মানে চলছে, হয়ে গেছে, এক ফাঁকে আমি নাস্তা করে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে পাট শাকটা রান্না করব, তারপর হচ্ছে চেপা শুটকির ভর্তা করব। চেপা শুটকির ভর্তার জন্য যা যা লাগবে তা আমি সব কিছুই টেলে নেব শুকনা খোলায়, কোনো তেল দিয়ে ভাজবো না। আসলে চেপা শুটকির ভর্তা আমাদের দেশে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, অনেকভাবেই খাই। তো এই আজকে খাবো অন্য একটাভাবে, কোনো তেল দিব না, একদম শুকনা তাওয়ায় আর তেলে ভর্তাটা বানিয়ে নেব। আর পাট শাক এইভাবে অল্প একটু তেলে আমি ঢেকে দিয়ে রান্না করছি জাস্ট, আর দুই একটা নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নেব, বেশি কড়া করে বাজবো না, যেহেতু আমি পাট শাক দিয়ে চেপার ভর্তা একসাথে খাবো। তাই এই তো আমি পেঁয়াজ রসুন তারপর কাঁচামরিচ শুকনো তাওয়ায় টেলে নিলাম, তারপর চেপা শুটকি ভালো করে ধুয়ে এখানে ভেজে নিচ্ছি। তো এটাকে তারপর হচ্ছে হাতে চটকিয়ে ভর্তা বানাবো। এই ভর্তাটাও অন্যরকম একটা মজা হয়, পেঁয়াজ তারপর রসুন এগুলো মানে দাঁতের নিচে পড়লে এটাই একটা অন্যরকম মজা, আবার পাটায় বাটাটা আলাদা আরেকটা মজা। আর এখানে হচ্ছে ডিমওয়ালা একটা ইলিশ মাছ, যারা আমার ভিডিও দেখেন তারা দেখতে পেয়েছেন যে কালকে ইলিশ মাছ নিয়ে আসছে, দুইটা আমি রান্না করি নাই, আজকে একটা বের করে নিলাম। তো ডিম ছিল ভিতরে, অনেক বড় ডিম ছিল। আমার মনে হয় মাছটা যখন আমি কাটতে গেলাম তখন ডিমগুলো একদম পেট থেকে কাটার আগে একটু একটু করে বের হচ্ছে। ডিমটা কেন জানি পেটের ভিতর মানে গলে গিয়েছিল। যাই হোক, মাছটা এখানে ভাজি করে নিলাম। আর ইলিশ মাছ ভাজিতে আমি লবণ হলুদ শুকনা মরিচ এই তিনটা জিনিসই দিই, অন্য কোনো রসুন বাটা অন্য কোনো আদা বাটা কোনো মশলা দিই না, তাহলে ভাজির ফ্লেভারটা সুন্দর থাকে না। ইলিশ মাছের তো নিজস্ব একটা মজার ফ্লেভার এমনিতেই আছে, যেটা আমাদের সবারই অনেক পছন্দ। তো এখানে শুধু হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া লবণ দিলেই ভালো ফ্লেভার পাওয়া যায়, ভালো লাগে খেতে। তো ডিম সহ ইলিশ মাছ ভাজি করে নিলাম আজকে, আর সাথে পেঁয়াজ ভাজবো না যেহেতু ডিম আছে সাথে। তো মাছটা ভেজে উঠিয়ে রেখে তারপর হচ্ছে হাতে মেখে আমি চেপার ভর্তাটা করে নেব। আর এখানে হচ্ছে ইলিশ মাছের মাথাটা দিয়ে ছাদ থেকে ঝিঙা, ছোটো ছোটো ঝিঙা হয়েছে গাছে, ওইটা নিয়ে আসছিলো, একটা বেগুন আর 4-5টা কচুর মুখে, এটা দিয়ে আমি ইলিশের মাথাটা রান্না করে ফেলতেছি। এটা মানে আধা জাল করে রেখে দিব, রাত্রে আবার ভালো করে জাল দিয়ে এটা মানে খাবো। এটা আর দুপুরে ধরবো না খাওয়ার জন্য, যেহেতু কচুর মুখে আছে, সাথে একটা বেগুন ভালো লাগবে খেতে। এই যে চেপা শুটকি ভর্তা এইভাবে হাতে চটকিয়ে বানিয়ে নিয়েছি, দেখতেই কত লোভনীয় লাগছে দেখেন, খেতেও বেশ মজার ছিল, অনেক মজার ছিল। তো আমাদের দেশে চেপা শুটকি ভর্তা এইভাবে পাট শাক দিয়ে খেতে এটা অনেক মজা। যেদিন এটা হয় এদিন তো ভাত একটু বেশি লাগে আমার মনে হয়, অনেক মজা করে আমরা এই খাবারটা খেয়ে নেই। আর এখানে হচ্ছে ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম যে ইলিশ মাছের মতো ফ্লেভার অনেকটা, মাছের নামটা বলতে পারতেছি না, এটাও একটা সামুদ্রিক মাছ। এই মাছটা আমি বেগুন আর আলু দিয়ে এখানে রান্না করে নিচ্ছি। তো বেগুন আর আলু মশলার মধ্যে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোল বলক আসার পর মাছগুলো দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা, দুয়া, শুভকামনা। কেমন আছেন সবাই জানাবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর হচ্ছে একটা সুন্দর কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।